أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أجل أولئك هم الغافلون. وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান, তুমি রহিম তুমি রহমান, আল্লাহ তুমি দয়াবান। আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। কাঁদি শুধু বারে বারে আল্লাহ করে মিনতি, আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। দিনে রাতে সালাত আদায় করে তেলাওয়াত করে আল কোরআন, আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। তুমি খালিক তুমি মালিক আল্লাহ তুমি দয়াবান, আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। তুমি রহমান তুমি রহিম আল্লাহ তুমি দয়াবান, আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। শ্রদ্ধেয় জ্বলন্ত সভা নির্বাচিত সভাপতি মহাশয়, ইনি এমন একজন ব্যক্তিত্ব, ইনি হাদিস কোরআনের দরিয়া, হাদিস কোরআনের সাগর। ওনার পাশে বক্তব্য দিচ্ছি, কিছু কথা বলছে, এটা শোভা পায় না। উনি হাদিস কোরআনের দরিয়া, হাদিস কোরআনের সাগর, আর ওনার পাশে সামান্য একজন ক্ষুদ্র জ্ঞানের মানুষ। আমি আপনাদের সামনে কিছু কথা বলছি, এটা শোভা পায় না। তারপরেও কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমাকে এখানে বক্তা হিসাবে নির্বাচিত করা হয়েছে। তো সমস্ত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বের সেরা করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটি সৃষ্টি মানুষের কিছু না কিছু উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর প্রত্যেকটা সৃষ্টির পেছনে আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত কাজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। পৃথিবীতে এমন কোন সৃষ্টি জগৎ নেই যেখানে আল্লাহ দয়া দিয়ে, আল্লাহর করুণা দিয়ে, আল্লাহর রহমত দিয়ে সেই আপনার কি বলে সৃষ্টিটাকে ঘিরে রাখেনি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াসাখারা লাকুমুশ শামসা ওয়াল কমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছি এবং তোমাদের অনুগত করে দিয়েছি। বিজ্ঞানীরা বলেছেন, সূর্য যেখানে রয়েছে তা থেকে যদি কিছুটা নিচে নেমে আসতো তাহলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যেত। বিজ্ঞানীরা বলেছেন, সূর্য যেখানে রয়েছে তা থেকে যদি কিছুটা উপরে উঠে যেত তাহলে গোটা পৃথিবী
পৃথিবী নদ নদী খাল বিল পুকুর পুষ্করের পানিগুলো ওভারফ্লো হয়ে গোটা পৃথিবী প্লাবিত হয়ে যেত, তাহলে শুধু সৃষ্টি নয়, সৃষ্টির পেছনে আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ কাজ করেছে। সেই মহামনিবের নিকটে শুকরিয়া স্বরূপ জ্ঞাপন করি, অন্তর থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য দরুদ শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে অতি মূল্যবান কথা কিছু তুলে ধরবো, এবং যেহেতু এটা মাদ্রাসা উন্নতির জন্য জলসা, আমাকে মাদ্রাসা উন্নতির দিকে একটু আহ্বান করা হয়েছে যে আপনি একটু আদায় করবেন কোরআন সেই সুন্দর আলোকে। সন্ধ্যা থেকে নিয়ে এখন কত বক্তব্য আপনারা শুনছিলেন, বিভিন্ন বক্তব্যের মুখ থেকে খাস করে ফজিলতুল শেখ জনাব ইসহাক মাদানী হাফিজাহুল্লাহ, তিনি হাদিস কোরআনের দরিয়া, হাদিস কোরআনের সাগর, আমার যারা ক্ষুদ্র জ্ঞানে আমি জেনেছি বুঝেছি, তো ওনার কাছ থেকে অতি মূল্যবান যে মূল্যবান কথাগুলো কোটি কোটি টাকা দিয়ে ক্রয় করতে পারবেন না, এমন মূল্যবান কথাগুলো ওনার মধ্যে বেরিয়েছে। আমি স্টেজে বসে ওনার কথা কিছু শুনেছি, অতএব সেই কথাগুলো যথেষ্ট ছিল, কিন্তু তারপরেও যেহেতু এটা মাদ্রাসার জন্য জলসা, সেই দিকে আমি একটু আপনাদেরকে আহ্বান করবো। কোরআন সেই সুন্দর আলোকে বক্তব্য আমি অবশ্যই শোনাবো, তার পূর্বে এই মাদ্রাসার জন্য একটু আমি আপনাদের নিকটে আহ্বান করবো, একটু আপনারা কোরআন সেই সুন্দর কথাগুলো শুনেন, তারপরে আমি সেই দিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তোমরা আমার পথে খরচ করো, আমার পথে দান করো, কিয়ামত আসার পূর্বে সেই দিন কোনো বেচাকেনা থাকবে না। কোরআন শরীফের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবি'উনি। আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা রাখতে চাও, ফাত্তাবি'উনি, তবে তোমরা নবীর ইত্তেবা করো, নবীর অনুকরণ করো। আমরা আল্লাহ নবীর কতটা অনুসরণ করেছি, সাহাবারা কতটা করেছিলেন, সেই দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। আল্লাহ নবীর যুগে একজন যার নাম আব্দুল উজ্জা, এই আব্দুল উজ্জা ছোট অবস্থায় পিতা মারা গেছে, চাচার কাছে লালিত পালিত হয়েছে। চাচা ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল অনেক কিছু প্রদান করেছে। একদিন ভাতিজা চাচাকে বলছেন, চাচা যান আল্লাহ নবীর সম্পর্কে আপনার ধারণা কি? আপনি কি আল্লাহর উপরে ঈমান আনবেন না, নবীকে মহব্বত করবেন না? চাচা বলছেন, কখনোই নয়। ভাতিজা বলছেন, চাচা যান বছরের পর বছর অপেক্ষা করতেছিলাম, যেহেতু আমি আপনার অধীনে রয়েছি, সর্বপ্রথম আপনি ঈমান আনবেন, আল্লাহ নবীকে মহব্বত করবেন, তারপরে আমি ঈমান আনবো। যেহেতু আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহর উপরে ঈমান আনবেন না, নবীকে মহব্বত করবেন না, আপনার উপস্থিতিতে সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলছে, আর পরিণাম তুমি জানো? তিনি বলছেন, না জানি না। তিনি বলছেন, ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল সমস্ত কিছু তোমাকে ছাড়তে হবে। ভাতিজা বলছেন, ঈমানের কারণে, আল্লাহর নবীর মহব্বতের কারণে ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল সমস্ত কিছু ছেড়ে দিলাম। ভাতিজাকে বলছেন, শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামা এটা আমার দেওয়ার টাকা, এটাও তোমাকে ছাড়তে হবে। ভাতিজা বলছেন, ঈমানের কারণে, আল্লাহর নবীর মহব্বতের কারণে এটাও ছাড়তে রাজি রয়েছি। সঙ্গে সঙ্গে তিনি উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ অবস্থায় যুবক মানুষ মায়ের কাছে গেছেন, মা নিজের দুই হাত দিয়ে নিজের দুই চোখকে দেবে ধরে বলছে, বাবা তোমার অবস্থায় কেন? তিনি বলছেন, মা ঈমান আনার কারণে, আল্লাহর নবীকে মহব্বত করার কারণে ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল সমস্ত কিছু হারাতে হয়েছে। শুধু তাই নয়, পরনের লুঙ্গি
লুঙ্গি জামা সেটাও আমাকে হারাতে হয়েছে। মা বলছে তুমি আমার কাছে কি চাও? তিনি বলছেন মা কিচ্ছু চাই না, সামান্য একটা বস্ত্র চাই। বস্ত্রটা পরিধান করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারি। মায়ের কাছে একটা পুরানা কম্বল ছিল, কম্বলটা দিয়ে দেওয়া হলো। কম্বলটা অর্ধেকটা ছিঁড়ে পুরো রকম পরিধান করলেন, অর্ধেকটা পুরো রকম গায়ে দিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। মক্কা থেকে মদিনা 475 কিলোমিটার অতি কষ্ট করে পায়ে হেঁটে মসজিদে নববীর দরজাতে বসা উস্কো খুস্কো চুল, খোদার চেহারা। আল্লাহ নবীর নজর পড়ে গেল। আল্লাহ নবী উঠে গিয়ে বলছেন বাবা তোমার এই অবস্থা কেন? আল্লাহ নবী বলছে তোমার নাম কি? তিনি বলছেন আল্লাহ নবী গো আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আল্লাহ নবী গো ঈমান আনার কারণে, আপনাকে মহব্বত করার কারণে ঘর বাড়ি জমি জায়গা সমস্ত কিছু ছাড়তে হয়েছে। শুধু তাই নয়, পরনে লুঙ্গি জামা সেটা আমাকে ছাড়তে হয়েছে। আল্লাহ নবীকে বলছেন আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আল্লাহ নবী বলছেন তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, আল্লাহর কাছে দুটি নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ নবী বলছেন তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। আল্লাহ নবী আব্দুল্লাহকে নিয়ে আসামে সুফাতে বসতে দিলেন। বললেন ও সাহাবারা শুনো শোনো, আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দেবে। কারণ আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, সেই ব্যক্তিকে যে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। এই মুত্তাকির মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। আল্লাহ নবীর সাহাবীরা আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দিলেন। কোরআন শিক্ষা দেওয়ার পরে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবীর সাহাবীরা আসামে সুফারা আল্লাহ নবীর কাছে অভিযোগ করে দিলেন আল্লাহ